আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র এক বাটি ময়দা দিয়ে ভীষণই হেলদি আর টেস্টি রেসিপি বন্ধুরা। তার রেসিপিটা করার জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, আর এখানে নিয়েছি হাফ চামচ জোয়ান। জোয়ানটাকে ভালো করে একটু ঘষে হাতে দিয়ে দিলাম আমি, এতে খুব সুন্দর একটা স্মেল আসে বন্ধুরা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ সাদা তেল। এবার ভালো করে আমি ময়দাটাকে এবার ময়াম দিয়ে নেব। ভীষণই হেলদি আর টেস্টি একটা রেসিপি বন্ধুরা। বৃষ্টির দিনে ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে এই স্ন্যাক্স রেসিপিটা, যেটা সন্ধেবেলার চা বা কফির সাথে খেতে দারুণ লাগবে। আর বাচ্চারা টমেটো কেচাপ দিয়ে খেতে ভীষণ পছন্দ করবে। দেখতে থাকো তোমরা আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো ময়দাটা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নেব। খুব বেশি জল দিতে যাবে না বন্ধুরা, তবে তোমরা পরিবারের সদস্য বুঝে ময়দাটা নিয়ে নিতে পারো। তবে আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি। এবার খুব ভালো করে ময়দাটাকে আমি ঠেসে ঠেসে মেখে নেব। এতটাই টেস্টি হয় খেতে যে বন্ধুরা বৃষ্টির দিনে বাইরে গিয়ে আর চপ বা সিঙ্গারা কিছুই কিনে আনতে হবে না। ঘরে মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। এবার আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে। এবার এইদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা জিরে। জিরেটাকে একটু ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদমই লো রাখবে। সম্পূর্ণ নিরামিষ একটা নাস্তার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এবার দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা আদা। আদাটাকে একটু ভালো করে ভেজে নেব 1 মিনিট মতো। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার আদাটা একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকেও আমি আদা কাঁচা লঙ্কার সাথে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণটা এই সময় দিলে পরে কি হবে, টমেটোটা কিন্তু একদমই নরম হয়ে যাবে। এবার একটু আবারও ভেজে নেব লবণটা দিয়ে। দেখবে খুব সহজেই লবণটা দেওয়ার পরে টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে। তা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর ঝালের জন্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই একটু জল দিলাম। জলটা দিয়ে ভালো করে আমি এটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কার সাথে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ টমেটোর কিন্তু একদমই ম্যাশ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের আলু, সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম আলুটা। এবার ভালো করে আমি মিশিয়ে নেব মশলার সাথে। খুব ভালো করে এটাকে আমি এবার মিশিয়ে নিচ্ছি। এই আলুর পুরটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। একদম সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। এখন শ্রাবণ মাস, অনেকের বাড়িতেই নিরামিষ চলছে। তা সন্ধেবেলা বৃষ্টি হলে এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে। দিয়ে দিলাম এখানে 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ। দিয়ে ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। তা দেখো আলুর পুরটা কিন্তু আমার রেডি হয়ে এসেছে। নিরামিষের দিন এইরকম একটা মুখরোচক যদি স্ন্যাক্স সন্ধেবেলা চা বা কফির সাথে হয়, দারুণ লাগে বন্ধুরা। দেখো আলুর পুরটা কিন্তু আমি এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে আলুর পুরটা একটু ঠান্ডা করে নেব। সম্পূর্ণ আলুর পুরটা আমি তুলে নিলাম।
এবার এইদিকে দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট্ট ছোট্ট করে এইরকমভাবে করে নেব, গোল করে। আমি এই আলুর পুরটা দিয়েই আজকের এই নাস্তা রেসিপিটা বানিয়ে দেখাবো। দেখো সবগুলো কিন্তু আমার পুর রেডি হয়ে গেছে। এবার আমি সাইড করে রেখে দেব। এদিকে 30 মিনিট হয়ে গেছে, আমি ফিরে আসলাম। দেখো ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তারপরও আমি আরেকটুকুনি ভালো করে মেখে নেব। ময়দাটা মেখে নেওয়ার পরে এবার আমি লেচি কেটে নেব। এই দেখো বন্ধুরা, প্রথমে একটু লম্বা করে নিচ্ছি। এবার আমি ছুরি দিয়ে লেচি কেটে নিচ্ছি। আমার কিন্তু এক বাটি ময়দাতে 4টে লেচি হয়েছে। এই দেখো, এবার এই একটা লেচি নিয়ে এটাকে খুব ভালো করে আমি গোল করে নেব। গোল করে রুটির আকারে বেলে নেব একটু ময়দা ছড়িয়ে। যতটা সম্ভব বড় করে আমি রুটির আকারে বেলে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি রুটিটার ওপরে অয়েল ব্রাশ করে দিচ্ছি। একটু ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি রুটিটাকে একটু ভাজ করে নেব। দেখতে থাকো তোমরা, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে রেসিপিটা কিভাবে করলাম। আর সম্পূর্ণ টিপস ফলো করলে তোমরা খুব সহজেই বাড়িতে এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে নিতে পারবে। দেখো আমি এইভাবে চৌকো করে শেপ দিয়ে নিলাম। এবার আমি চৌকোভাবেই কিন্তু এটা বেলে নেব। আবারও যতটা সম্ভব লম্বা করে চৌকো করে বেলে নেব আমি। তা দেখো বন্ধুরা, ঠিক এইরকমই চৌকো করে বেলে নিতে হবে। তা আমার কিন্তু বেলা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরও একটা রুটি বেলে নিলাম বন্ধুরা। এবার বেলে নেওয়ার পরেই আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এইভাবে দিয়ে দিলাম। এবার এর ওপরে যে রুটিটা বেলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার চারিদিকটা আমি একটু চেপে দেব। একবার দেখলেই খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। এতটাই সহজ আর খেতে অসম্ভব টেস্টি হয় বন্ধুরা। একবার বাড়িতে এই রকম করে বানালে বারবারই বলবে সন্ধেবেলা চা বা কফির সাথে এইভাবে একটা স্ন্যাক্স রেসিপি বানানোর জন্যে। দেখো এবার আমি মাঝখানটা চেপে দিচ্ছি। কতটা বোঝাতে পারলাম আমি জানি না বন্ধুরা, তবে চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে বলার জন্যে। এবার দেখো আমি সাইডটা একটু কেটে দেব ছুরির সাহায্যে। এটা যেন পুরো চৌকো হয় আর দেখতেও বেশ সুন্দর লাগে। যে কোনো জিনিস যদি দেখতে সুন্দর হয় খেতেও অনেক বেশি মজার হয় বন্ধুরা। তো সাইডের যে একটু বাড়তি অংশ আছে সেগুলো আমি কেটে দিচ্ছি। একদম সম্পূর্ণ নিরামিষ, এত সহজ স্ন্যাক্স রেসিপি বন্ধুরা, খুব সহজেই তোমরা কিন্তু বাড়িতে করে নিতে পারবে। দেখো চারিদিকটা আমি কেটে সুন্দর একটা শেপ দিয়ে নিলাম। এবার আমি এইভাবে কেটে নিচ্ছি। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি। এই দেখো এবার এইভাবে কেটে নেব লম্বা করে। তা আমি একটা চৌকো রুটিতে 6টা পিস তৈরি করেছি। একইভাবে আমি পরেরগুলো তৈরি করে নেব বন্ধুরা।
এবার দেখো আমি প্লেটে তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা, শেপটা দেখতেই পাচ্ছ একদম চৌকো। এবার সবগুলো আমি প্লেটে তুলে নেব। এই দেখো বন্ধুরা, একইভাবে পরেরগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি চলে এসেছি কড়াইতে, তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একটা করে দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা তেলটা কিন্তু ভালো করে গরম করার পরে গ্যাসের ফ্লেমটা লো করে এগুলোকে ভেজে নিতে হবে। খুব সহজেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কখনোই তোমরা বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু এই স্ন্যাক্সগুলো পুড়ে যাবে। দেখো একদিকটা হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি। এগুলো ভাজতে একদমই সময় লাগে না বন্ধুরা, চোখের পলকেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। এগুলো রেডি থাকলে তোমরা গ্যাসে চা বা কফি বসিয়েও ভেজে নিতে পারবে। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ছেঁকে প্লেটে তুলে নিচ্ছি। আবারও আমি দিয়ে দিচ্ছি। এগুলো যদি তোমরা আগে থেকে রেডি করে রাখো, সন্ধেবেলা চা বা কফি বসিয়েও তোমরা ভেজে নিতে পারবে। একটু ওপরটাতে তেল ছড়িয়ে দিয়ে তারপর আমি এগুলো উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে এগুলোকেও আমি ভেজে তুলে নেব বন্ধুরা। দেখো ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে আমি তুলে নেব। তা আমার 1 কাপ ময়দাতে অনেকগুলো কিন্তু এই স্ন্যাক্স তৈরি হয়ে গেছিল বন্ধুরা। তোমরা দেখতেই পেলে সবগুলো কিন্তু আমি তুলে নিলাম প্লেটে ভেজে। এরপর আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করছি। তা কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই 1 বাটি ময়দা দিয়ে স্ন্যাক্সের রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলকে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।